হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বলি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার, তবুও কিন্তু বেরিয়ে পড়েছি শপিং করতে। আমার এখন শুধু শপিং আর শপিং, কারণ তো তোমরা সবাই জানো। তো চলো পরপর শাড়িগুলো দেখিয়ে দিই। দেখো, এই দিন গেছিলাম আমি শান্তিপুর হাটে। শান্তিপুর হাটে যদি তুমি যাও, একবারে যদি তুমি মিনিমাম 12টা শাড়ি নাও, মোটামুটি অনেকটাই কমে পেয়ে যাবে। তো এখান থেকে কম বেশি মানে এই 2 বছর 3 বছর ধরে কেনাকাটা করছি, বেশ ভালোই, মানে কি বলবো। তোমরা যদি যারা শান্তিপুরে তো প্রচুর ভিডিও তোমরা দেখছো কম বেশি জানি, আর আমরাও দেখছি ফেসবুকে ইউটিউবে প্রচুর মানুষ এখন ভিডিও করে, তো সেগুলো তো দেখাই হয়। আর নিজে গিয়ে যদি একবার দেখা যায় বা ভিজিট করা যায়, যাই বলো, তো খুব ভালো হয়। তো সেই জন্যই চেষ্টা করেছিলাম যে নিজে একবার গিয়ে একটু ঘুরে আসি আর নিজে চোখে দেখে আসি। তারপরে যাক, এটা ছিল দোতলাটা, তারপরে নিচতলায় নামছি। নিচতলাটাও হচ্ছে পুরোটাই হাট। তো তারপরে পুরোপুরি একদম বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে আস্তে আস্তে তো প্রচুর শাড়ির দোকান, মানে তুমি যেদিকেই তাকাবে শুধু শাড়ি আর শাড়ি আর শাড়ি। তো বেশ ভালো লাগে শাড়িগুলো দেখতে। কিনতে যতটা না ভালো লাগে, তার থেকে বোধহয় আমার দেখতে ভালো লাগে। আর শাড়ি জানো তো, একটু ভালো করে সুন্দর করে মানে পরতে পারলে না, যে কোনো শাড়ি পরার পরে সুন্দর লাগে। পরাটাও হচ্ছে একটা মেন ব্যাপার। তো প্রচুর শাড়ি তোমাদের সাথে কিন্তু আমি মানে এর আগেও যা যা কিনেছি শেয়ার করেছি, আর কিছু শেয়ার করা বাকি রয়েছে, কারণ ওই যে বললাম, কেনাকাটা করে বাড়িতে গিয়ে না ঠিক ভালো লাগে না। এটা হচ্ছে ফেরার সময় বলতে পারো, তখন আমাদের প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আর প্রচুর হাওয়া, বুঝতেই পারছো, হাওয়াতে আর কোনো কিছু বোঝার উপায় নেই। তো চলো দেখতে থাকো যে আমরা যাচ্ছি, সেটা পুরোপুরি দেখতে থাকো কোথায় যাই। এরপরও আছে আরও আরও ধামাকা। তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, বাড়িতে এসে একেবারে বিরিয়ানি নিয়ে বসে গেছি। আসার সময় একটা দোকান থেকে একটা লেগ পিস দেখে বিরিয়ানি আনা হয়েছিল। এখন এটা আমরা দুজন মিলে খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার রয়েছে একটা নেমন্তন্ন বাড়ি। তো দেখা যাক যে আদৌ আর যাওয়া হবে কি না। তো চলো তোমরা দেখতে থাকো যে তারপরে শেষ পর্যন্ত গেলাম কি না। এখানকার বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ ছিল। খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি। বিকেল বিকেল ঠিক বলবো না, এখন বাজে রাত। রাত বলবো না সন্ধে বলবো, যাক এখন ওই 8:30 9টা এরকম বাজে। আমি একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি, মনে একটা ওয়ান পিস পরে নিয়েছে। বাবুকে তো আগেই রেডি করে দিয়েছি। আর কোথাও যাওয়ার আগে জামা কাপড়ের আর মানে কি বলবো, সব অগোছালো হয়ে থাকে। ঘর থেকে বেরোলাম, তার আগে তো মনে লাইট অফ করে দিল, কি বলবো। তারপরে দেখো, আমাদের বাড়ির পাশেই যেহেতু পুজোটা ছিল, ওখানে গেলাম। পুজো ছিল হচ্ছে গিয়ে কালী পুজো, কারণ সেই দিনটা ছিল হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা দিনে আমরা পুজোতে গেছিলাম, মানে নেমন্তন্ন ছিল। তো প্রথমেই ওপরে গিয়ে একটু ঠাকুর দেখে নিয়ে প্রণাম করে নিলাম। তারপরে এখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে বাইরে বেরিয়ে আসার পরে তো মনা ওর বান্ধবীদের সাথে সেই নাচ, মানে কি আর বলবো। আর ওরা নাচতে খুব ভালোবাসে, সব পুচকে পুচকে, ওর বান্ধবী বলতে পারো, বোন বলতে পারো। ওরা কিন্তু খুব ভালো, জানো না, মানে ওরা এত আনন্দ করতে ভালোবাসে একটা, বা সাজতে ভালোবাসে। কাছাকাছি কোনো পুজো, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি হলে ওরা খুব সাজে, ওদের খুব ভালো লাগে সাজতে, কিন্তু আমিও খুব ভালোবাসি। তো চলো, মেয়েদের তো সাজগোজটাই ব্যাপার, বলো সাজগোজ ছাড়া কী আছে, ড্রেস, সাজ পোশাক। আর এই যে নতুন একটা গান বেরিয়েছিল, আজ কি রাত, তো গানটা আমি ঠিক জানি না। এই গানেই ওরা ডান্স করছিল। গানের আওয়াজটা যেহেতু দিতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে কপিরাইট ক্লেম আসবে, তোমরা তো জানো। তো চলো, আর কি বলবো, এই ছিল হচ্ছে কি তোমার মানে মায়ের বাড়ির। আর তবে কি মানে মায়ের বাড়ি না, সরি, মানে মায়ের পুজো। পুজোটা যেহেতু ছাদে হয়েছিল, ছাদে না অতটা অনেকে উঠছে না, যাচ্ছে না। আর যেহেতু একদম রাস্তার পাশে, লোকজন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর খাওয়ার জায়গাটা কিন্তু দারুণ ভিড় ছিল মোটামুটি। আর প্রসাদ কী কী হয়েছিল একবার বলে দিই। হয়েছিল লুচি, আর ওই চানা মশলাই তো বলে ওটাকে, যাই হোক, খিচুড়ি, একটা হচ্ছে গিয়ে ওই পাঁচমেশালি বা ছ্যাঁচড়া, যেটাই বলো না কেন। সাথে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়,
আর মিষ্টি। আর আমার বাবু কিন্তু পায়েসও ছিল। আর বাবু কিন্তু এখানে দিদির দেখা দেখি ও নাচতে শুরু করলো। ও মাঝে মধ্যে গানের তালে তালে নাচতে এত ভালোবাসে, কি আর বলবো। আর ওইদিকে ওর বাবাও দাঁড়িয়ে রয়েছে, ওর বাবার সাথে তো কোথাও গেলে ওর বাবা একটু মানে ও নাচ করছে আর বাবা করছে না বলে বারবার বাবাকে বলছিল, লাস্টে ওর বাবাও একটু করলো। তো মনাও বলছিল যে বাবা করো না ভাইয়ের সাথে একটু, মানে ও একটু আনন্দ পায়, একা একা করবে তাই একটু আনন্দ পায়। তো বাবা আরও দুজন মিলে একটু নাচ করে নিল। তারপরে আমার ছেলেটা হঠাৎ করে আবার একটু রেগে গেছিলো, আবার ঠিক হয়ে গেছে, আবার বাবাকে বারবার বলছে বাবা একটু নাচ করো। তো ওর বাবা খুব একটা মানে নাচ পছন্দ করে না, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে হলে বাবা কিন্তু তখন সেই আনন্দ করে। এখন তো মেয়ে রয়েছে ওই জন্য অতটা বোধহয় মানে করতে চাইছে না। তারপরে মানে এখানটা অনেকটা সময় কাটালাম। আর যেহেতু একদম বাড়ির কাছে একটু রাত্রির হলেও অসুবিধা নেই, ওই জন্য আমরা আর অতটা চিন্তাও করছিলাম না। তারপর তো এই যে খেতে বসে গেছে, এখন পরপর খাওয়া দাওয়ার আসবে আর খাওয়া দাওয়া হবে। তার সাথে সাথে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো বা আমার ভিউয়ার্সরা রয়েছো, তারা প্লিজ যখন দেখবে একটা লাইক করে দিও যদি ভালো লাগে। ভালো না লাগলে জোর করার কিছু নেই, আমি সম্পূর্ণ ভিডিওটা করি আমার ভালো লাগার জন্য। আসলে অনেকে বলে যে ভিউজের জন্য, মানে অনেকে অনেক কথা অনেককে বলে দেখি যারা ভিডিও করে, আমার কিন্তু সেরকমটা কোনো ধারণা নেই। করি ভালো লাগে, যে কজনই দেখুক না কেন দেখছি এটাই আমার কাছে অনেক। যতদিন ভালো লাগবে করে যাব, সেরকম কোনো আশা রেখে আর করছি না। ভালো লাগছে, শখ আছে, করে যাচ্ছি। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর